আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাবলিগের নিজামুদ্দিন অনুসারী সাথী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আজকে। যেহেতু আমরা আমাদের বড়দের হেদায়েত মোতাবেক এখন ইন্টারনেটে তাবলিগ মেহনতের তথ্য আদান প্রদান বা প্রচারের বিষয়ে আমরা ইন্টারনেটে প্রচার না করার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এবং সাথী ভাইদেরকেও বলবো যে আমরা ইন্টারনেটের মাধ্যমে তাবলিগের কোনো কিছু প্রচার না করা, এবং এটা প্রচার করার দ্বারা তাবলিগের কখনো কোনো ফায়দা হয় না, যেহেতু আমাদের বড়রা এই বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে। তারপরেও একটা বিষয়ে কথা বলার জন্য আজকে আসছি, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তাবলিগের আমির, বাংলাদেশের আমির হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকতুমকে নিয়ে আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি ইন্টারনেটে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সেই কারণে আমি আজকে নিজের অন্য কেউর সাথে পরামর্শ না করে নিজের ইচ্ছেই এসেছি। আর এটা এজন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, সাথী ভাইদের কাছেও ক্ষমা চাই, যেহেতু আমরা এই নেটে থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তাই মূল কথা যেটা সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা জানেন যে গত কয়েকদিন, সবাই জানেন না হয়তো বা কিছু ভাই জানেন, আজকে সকালে আমার কাছে এক ভাই একটা ভিডিও পাঠিয়েছে যেখানে আমাদের আমির সম্পর্কে কিছু নেগেটিভ তথ্য ছড়ানো হয়েছে। এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত একটা পবিত্র মেহনত, মানুষের ইসলাহের জন্য, আমাদের আখিরাতের জিন্দেগি যাতে সুন্দর হয়, দুনিয়াতে যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতে পারি এবং আখিরাতে সফল কাম হই, এই উদ্দেশ্যেই আমাদের তাবলীগের মেহনত করা। অন্য কোনো দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য এই মেহনতে কেউ সম্পৃক্ত হয় না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের মেহনতের মধ্যে একটি বিভক্ত, বেশ কিছু বছর আগে থেকে একটা বিভক্ত হয়েছে, এবং এ কারণে আমরা খুবই মর্মাহত। আমাদের গুনার কারণেই এই বিভক্ত হয়েছে, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা এই বিভেদ এবং হিংসা প্রতিহিংসা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, উভয় পক্ষকে হেফাজত করুক। কারণ আমরা কখনো বলি না যে এখানে কে হকের পক্ষে আছে। আমরা সবাই, যারা আমাদের শুরায়ে নিজামের ভাই আছে, তারাও তাবলীগের মেহনতই করে, কিন্তু আমাদের যেহেতু বড়দের বিষয়ে যে কোনো বিষয়ে মতভেদের কারণে আমরা সবাই অবগত, দুইটা পক্ষ হয়েছে। তাই আমরা বিভিন্ন সময় এই পক্ষে যুক্তিতর্ক অনেক সময় অনলাইনের মাধ্যমে দিয়েছি। পরবর্তীতে আমাদের বড়দের সম্পূর্ণভাবে নিষেধের কারণে আমরা চেষ্টা করছি আমরা বড়দের বাতলানো যে তরিকা, দাওয়াত ও তাবলীগের মেহনত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকসদ, ওই মাকসদকে নিয়ে আমরা যাতে দাওয়াত ও তাবলীগের মেহনত সহিভাবে আমরা করতে পারি, এইটাই আমরা চেষ্টা করি। আর আমাদের মেহনতের উদ্দেশ্য হলো মুর্শিদারি মেহনত। অন্য কোনো প্রচার বা প্রসার আমাদের উদ্দেশ্য না। আমাদের তাবলীগটা এরকমেরই যে এটা গোপনে, যত গোপনে এখলাসের সাথে মেহনত করা যায়। এখানে বাহাদুরিরও কিছু নাই, এখানে আমাদের বিজয়েরও কিছু নাই, কারণ আমাদের সর্বশেষ ঠিকানা হলো আখিরাত। এইটাকে বিশ্বাস করেই আমরা তাবলীগের মেহনত করি। যে দুনিয়াবির এক একজন তাবলীগের সাথী প্রত্যেক মাসে 3 দিন, কেউ 10 দিন সময় লাগায়, বৎসরে 4 মাস সময় দেয়, বিদেশ সফর করে নিজেদের জানমাল সময়কে নিয়ে। এটার উদ্দেশ্য হলো যে আমি দুনিয়াতেও সফলকাম হয়ে যাই, আল্লাহ তাআলার মনসা মতো চলতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে পারি, এবং আখিরাতেও সফলকাম হই। এই উদ্দেশ্যেই আমাদের মেহনতের উদ্দেশ্য মূলত। তো এখানে যেহেতু বিবাদ হয়েছে, এটা অনেকভাবে সহিংসতার রূপ নিয়েছে অনেক সময়। এজন্য আমাদের বড়রা খুবই মর্মাহত, আমাদের সাথীরাও খুব মর্মাহত। আমরা কোনো অশান্তি চাই না, আমরা মানুষের কাছে শান্তির দূত হিসাবে আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছাতে চাই। সেই কারণে আমরা গত 2-3 বছর যাবৎ পরিপূর্ণভাবে ইন্টারনেট থেকে, হেফাজত থেকে মুর্শিদারি মেহনতেই মনোযোগ দেওয়ার চেষ্টা করি।
তাই যেহেতু আমাদের গত 2-3 দিন যাবৎ আমাদের বড়দের সম্পর্কে আমাদের আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকতুম সম্পর্কে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে, সেই কারণে আমার বিবেক থেকে এই উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। মানে সম্পূর্ণ আমাদের সাথীদেরকে বলবো যে আমরা নেটে এটার পাল্টা কাউন্টার দেওয়ারও জরুরি না, কিন্তু আমাদের সাথীরা যাতে ভুল না বোঝে সেই কারণে আমি কয়েকটা কথা বলতে চাই। তার ভিতর হলো, যেমন আমাদের আমির, সে কখনো আমির হওয়ার জন্য এই মেহনত করে না। আপনারা জানেন তাকে নিজামুদ্দিন থেকে আমির বানানো হয়েছে, এবং তাবলিগে যখন বিভেদ প্রথম শুরু হয় তখন আমাদের পাকিস্তানে বসে যে শুরাই নিজাম একটা সংগঠন করা হয়, 13 সদস্য বিশিষ্ট একটি সংখ্যায় একটি কমিটি গঠন করা হয়। ওখানে হাজী আব্দুল ওহাব সাহেব এবং হজরতজি মৌলানা সাদ সাহেব দামাত বরকতুম সহ 13 জনের একটা লিস্ট পাকিস্তানের বৈঠক করা হয়। সেখানে বাংলাদেশের 3 জনের নাম রাখা হয়, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা রবিউল হক সাহেব এবং আমাদের সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব, 3 জনের নাম রাখা হয়। যদি ওয়াসিফ সাহেবের ভিতরে কোনো খায়েশ থাকতো তাহলে তো সে আলমী শুরার ভিতর, ইন্টারন্যাশনাল শুরার ভিতর তার নাম রেখেছে, সে তো তাদের সাথে থাকলেই ভালো হতো এবং আমাদের দেশেও তার এই রকমের তার অনুকূল পরিবেশ থাকতো। কিন্তু সে তাবলিগের মেহনত যেহেতু পুরনো সাথী, এবং নিজামুদ্দিনের সাথে দাওয়াতে তাবলিগের আসল মেহনত নিজামুদ্দিনই মাধ্যমে হজরত যে রাহাবারিতে হইতেছিল, মূলের সাথে থেকে সে মেহনত করতেছিলেন, এবং তার সাথে আমাদের বাংলাদেশের সাধারণ তাবলিগের সাথীরাও একাত্মতা ঘোষণা করে হজরতজি মৌলানা সাদ সাহেব দামাত বরকতুমকে আমির মেনে আমাদের সুরাদেরও একটা অংশ আমরা মেহনত করি। এবং বিভেদ হওয়ার পর থেকে আমাদের উপর বিভিন্ন রকমের নির্যাতন, বিভিন্ন রকমের জুলুম হয়েছে, তারপরেও আমাদের সাথীরা খুব মজবুতির সাথে ইস্তেকামতের সাথে এই মেহনত করতেছিলাম। তা আমাদের আমির সাহেব হজরত ওয়াসিফুল ইসলাম সাহেবের কোনো এরকমের খায়েশ ছিল না যে সে আমির হবে। আমাদের মৌলানা মোশাররফ সাহেব, মৌলানা মোজাম্মেল হক সাহেব এবং আমাদের নাসিম ভাই এবং এখন জীবিত আছে ইউনুস স্যার, তারা থাকা অবস্থায় সে আমির হইতে পারত। কিন্তু নিজামুদ্দিনওয়ালারা যেভাবে তরতিব অনুযায়ী তাকে জিম্মেদার বানাইছে, আপনারা জানেন যে বাংলাদেশের তৈমেশিক মাসরা একবার সকল সাথীরা কোনো ব্যক্তির ব্যাপারে একমত হয় নাই, বলছে আমরা যেহেতু আমিরই সুন্নত, সেই হিসাবে আমাদের বাংলাদেশের সাথে একক আমির বানানো হয়। কিন্তু নিজামুদ্দিনের হজরতরা যখন মনে করছে মুনাসিব সময় আমাদের 3 হজরত ইন্তেকাল করার পরে না ইউনুস স্যারও অসুস্থ, তখন হজরতকে আমির বানানো হয় এবং সাথে 2 জন শুরা বানানো হয়, আমিরের সাথে 2 জন শুরা। সেই হিসেবে আমাদের মেহনত চলতে আছে এবং আমাদের সাথীরা খুব আপনার ইস্তেকামাতের সাথে এবং ইস্তেমাইয়াতের সাথে আমাদের আমিরকে মেনে দাওয়াত তাবলীগের মেহনত আমরা করতেছি। এ ব্যাপারে আমাদের ভিতরে কোনো ইশকাল নাই। কিন্তু আমাদের যে কোনো ভাই, সে একসময় আমাদের নিজামুদ্দিনের সাথে অনুসারী ছিল, নিজেই দাবি করেন, এবং এখন সে অন্য পক্ষের সাথে, যেটা আমরা তার ভিডিওতে দেখলাম, বলছেন সে আমাদের আমির সম্পর্কে কিছু ভুল তথ্য দিয়েছে। এই জন্য আমরা সাথীদেরকে বলবো, আপনারা এই সমস্ত তথ্যে বিভ্রান্ত হবেন না। সে কী কারণে দেশে, তার উদ্দেশ্য কি, সে কোথায় মেহনত করে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, এবং সে যে তথ্য দিয়েছে এটা বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কী দেবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমরা তাকে নিয়ে আমাদেরও কোনো নেগেটিভ মন্তব্য করার দরকার নাই, কারণ আমাদের দাওয়াত তাবলীগের মেহনতে কোনো জবাব নাই। আমাদের হজরতজিকে নিয়ে কত অপপ্রচার হয়েছে, কিন্তু কখনো সে নিজে থেকে কোনো জবাব দেয়নি। তা আমাদের সাথীদেরকে বলবো, আমাদের বাংলাদেশের সাথীরা খুব ইস্তেকামতের সাথে, ইস্তেমাইয়াতের সাথে আমাদের আমিরের রাহাবারি নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আমাদের মেহনত খুব আগের চেয়ে অনেক সুন্দরভাবে চলছে। এখানে আমাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এবং আমাদের ওই ভাই যে নেটে কিছু ভুল তথ্য ছড়িয়েছেন, সে একটি কথা বলছেন আমাদের মামলার ব্যাপারে। আমাদের যে সমস্ত উলামায়ে কেরাম গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন ওই সময় মামলার একজন আমাকেও এজাহারভুক্ত আসামি করা হয়েছিল। তো এই জন্য এই ব্যাপারে আমরা অবগত সবাই, যে আমাদেরকে যখন মুয়াজ বিন নূর সাহেব গ্রেপ্তার হয়,
তখন আমাদের বড়দের হেদায়েত মতো আমরা একটা নিরাপদ আশ্রয় অবস্থান করি। পরবর্তীতে আমাদের আরও 2 জন ওলামায়ে হজরত গ্রেপ্তার হয় এবং তাদেরকে জামিন থেকে শুরু করে তাদের সমস্ত দায় দায়িত্ব আমাদের বড়দের রাহাবারি অনুযায়ী হয়। বড়রাই তাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তারা খুবই ব্যথিত হয়েছিলেন যখন তারা গ্রেপ্তার হয়েছে এটা। এবং তারা নিজেরাও জানে এবং আমাদের এই হজরতরা জেল থেকে বের হয়েও আমাদের হজরত ওদের কাছে এসে প্রথম দেখা করেন এবং ধন্যবাদ দেন। আর ওটা তাকদীরের ফয়সালা ছিল। মাওলানা জিয়া বিন কাসেম সাহেব দামাত বরকত উনি তো বলতেই ছিলেন যে আমাকে আল্লাহ তাআলা 4 মাস ওখানে মেহনত করার জন্য নিয়েছিল। এই জন্য এই সম্পর্কে অনেক নেগেটিভ নেতিবাচক আমি আজকে একটা ভিডিও দেখলাম, পাঠিয়েছে আমাকে এক ভাই, যে এখন নেগেটিভ কথা বলা হয়েছে আমাদের আমির সম্পর্কে। আসলে এটা সম্পূর্ণ ভুল তথ্য। এরকমের কোনো আমাদের ওলামায়ে কেরামদের যারা গ্রেপ্তার হয়েছিল তাদেররা আমাদের বড়রা তাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করছেন তাদেরকে ওখান থেকে জেল থেকে মুক্ত করার জন্য এবং তারাও সে বিষয়ে অবগত। অতএব এই বিষয়ে কেউ কোনো বিভ্রান্ত হবেন না। আর একটা বিষয় আমাদেরকে আমি যে ভিডিওতে দেখলাম যে উনি বলছেন যে ধর্ম প্রতিমন্ত্রী লিঙ্কন সাহেব প্রতিমন্ত্রী হওয়ার পরে আমরা নিজামুদ্দিন অনুসারীরা খুব খুশি হয়েছি। আসলে এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ আমরা কে সরকার আসে, কে সরকার থেকে কাকে মন্ত্রী বানানো হয়, কাকে মন্ত্রী থেকে সরানো হয়, এটা আমাদের মেহনতের উদ্দেশ্য না। কারণ আমাদের মেহনত আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেই আমরা মেহনত করতে চাই। আমাদের উদ্দেশ্য এরকমের কোনো দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য নয়। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মেহনত করি এবং আমাদের মেহনতে কোনো জয় করা যায় নাই। আমাদের মূল মাকসদ আমরা আল্লাহকে সন্তুষ্ট করা। আমাদের জোর ইস্তেমা এগুলোর মাকসদ উদ্দেশ্যই হলো আল্লাহকে সন্তুষ্ট করা। এই কারণে যে মন্ত্রী কাকে বানাইছে এটা সরকারের বিষয়। এটার সফলে আমাদের কোনো খুশি হওয়ারও কোনো কারণ নাই, আমাদের অখুশি হওয়ারও কোনো কারণ নাই। কারণ আমাদের সাথে এটার সাথে কোনো সম্পর্কই নাই। আমাদের মেহনতের সুন্নত তরিকে আমরা মেহনত করতে থাকি। আর তরিকা অনুযায়ী সরকারের সাথে যতটুকু সমন্বয় দরকার আমাদের বড়রা সেটা আমরা জানি না, সেটা বড়রাই সমন্বয় করে। অতএব এই বিষয়ে আমাদের কোনো নেতিবাচক ইতিবাচক কোনো কিছুই নেই। আমরা সবসময়, কারণ হাদিসের ভিতরে আসছে যে সরকার প্রধানদের জন্য দোয়া করা, সরকারদের জন্য দোয়া করা, আমরা দোয়া করব। কিন্তু আমাদের যে ফয়সালা, আমাদের মেহনতের তরতিব, এটা আমাদের বড়রাই বাতলাই দেবে এবং আসমানি আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের সাথে মুআমালা করবে। এই বিষয়ে কোনো বিভ্রান্ত হবেন না। আমরা কেউ মন্ত্রীর হওয়া না হওয়ার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা বিগত সময় আপনারা জানেন যে আমাদেরকে বিভিন্ন রকমের বৈষম্যর আমরা শিকার হয়েছি। তারপরও আমরা চেষ্টা করছি সবসময়, আমাদের বড়রা চেষ্টা করছেন আমাদেরকে যতই বৈষম্য হোক যাতে যত ধামাচাপা দিয়ে তাবলিগের মেহনত করা যায়, এই তাবলিগের মেহনতের বিভক্তি নিয়ে যাতে মানুষের কাছে নেতিবাচক তথ্য প্রচার না হয়, এইভাবে আমরা চেষ্টা করছি। এবং সেই শেষ পর্যন্ত আমাদের কাজ এইটাই থাকবে, আমাদের তাবলিগের মেহনত এইটাই হবে, বড়দের বাতলানোর তরতিব অনুযায়ী আমরা মেহনত করব। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো মাকসদ আমাদের সামনে নাই। এই জন্য আমাদের সাথীদেরকে অনুরোধ করবো, আপনারা কেউ কোনো রকমের এই নেটের ভিতরে কে কী প্রচার করে, কে কী বলে, এ ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে। সবাই আমাদের বড়দের বাতলানো তরতিব অনুযায়ী আমরা মেহনত করি, বেশি বেশি আমরা কোরবানি করি, আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি সময় লাগাই এবং মসজিদেরই মেহনত পাবন্দির সাথে করি। প্রত্যেকটা মসজিদকে 24 ঘন্টা আবাদ করি, সব গুজারির থেকে আমাদের সাথে সব গুজারি করি। দেখবেন আল্লাহ তাআলা আমার জাতের পরিবর্তন করে দেবে। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের শুধু একটাই, আমাদের চাওয়া পাওয়ার একটাই বিষয় যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় এবং আমাদের বড়দেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বড়রা অনেক কোরবানি করে। আমাদের আমির, বাংলাদেশের আমির হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকতুম, সে মাজুর, শারীরিকভাবে সে অসুস্থ, অন্যের উপর নির্ভরশীল, কিন্তু এই শরীর নিয়েও সে সারা দুনিয়াতে সফর করে, সারা বছর সে মার্কাজে থাকে, জেলায় জেলায় সফর করে। তার কোরবানি কল্পনাও করা যাবে না। যে সময় আমরা সুস্থ মানুষ হয়ে আমরা আল্লাহ পাকের রাস্তায় বের হইতে আমাদের কত কষ্ট হয়, দিল তৈরি হয় না, নফসের সাথে জেহাদ করতে হয়, আর তারা একের পর এক সফর করতে থাকে, একের পর এক সফর করতে থাকে। তাই সেই সমস্ত মানুষগুলো সম্পর্কে অপপ্রচার করা, অপবাদ দেওয়া, এটা অনেক বড় গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচাই,
কেউ যদি এরকমের অপপ্রচার চালায় তার ব্যাপারে আমাদের জবাব দেওয়ার দরকার নেই, আমরা শুধু দোয়া করতে থাকব, আমরা শুধু দোয়া করতে থাকব। এবং আমাদের মেহনত ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথীরা খুব পাবন্দির সাথে মেহনত করেন, আল্লাহর সাথীরা মেহনত করে, আমাদের অনলাইনে কোনো মেহনত নাই। এই জন্য আমি আবার সাথী ভাইদেরকে অনুরোধ করব, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি নিজেও একসময় খুব অনলাইনে আপনার তথ্য আদান প্রদান করছি, কিন্তু আমাদের বড়রা বারবার নিষেধ করার পরে আমরা চেষ্টা করছি যে না, আসলে এটা তরিকা না, কারণ আমি তো মেহনত করি আমার আখিরাতের জন্য। আমাকে একজন এই কথা বলছেন যে তুমি যদি তোমার আখিরাত সামনে থাকে তাহলে তোমার কোনো তথ্য দেওয়ার দরকার নাই, তুমি নিজেকে বাঁচাও, কারণ এর দ্বারা তোমার গুনাহ হবে। তুমি যদি কিয়ামতের ময়দানে তুমি যদি নেক আমলের দ্বারা জান্নাতের কাছাকাছি চলে যাও, আর এই কারণে যদি তোমাকে আল্লাহ তাআলা পাকড়াও করে যে তুমি এরকমের মিথ্যা গীপদ অপবাদ বা এরকমের যেটা তোমার এই অনলাইনে প্রচার মাধ্যমে পেশ হওয়ার জন্য সেটাকে তুমি করছো, এটা কেন যদি তোমাকে আল্লাহ তাআলা পাকড়াও করে সমস্ত লোক জান্নাতে চলে গেল, তাহলে তোমার কি হবে? তো এই কথা আমি খুবই আমার দিলে এটার অনুভব বুঝতে পেরেছি যে আসলে আমার তো মেহনত আমার জন্য, কার জন্য আমার মেহনত না। আমার আমিরও আমাকে জান্নাতে নেবে না, যার যার কবরে শেষে যাবে। আমার আমির আমাকে সুন্দর কথা বলবে, রাহাবারি করবে, সেই রাহাবারির উপরে আমি মেহনত করব। সেই রাহাবারির উপরে আমি ভালো কথাগুলো তারা আমাদেরকে হেদায়েত দেয়, সেই রাহাবারির উপরে মেহনত করব। কিন্তু আমি যদি তার কথাগুলো, আমাদের আমিরের কথা, আমাদের বড়দের কথাগুলো সব মুখস্থ করে মানুষের কাছে বলি আর নিজে যদি আমল না করি, তাহলে তো আমার চেয়ে হতভাগা আমার মনে হয় আর কেউ নাই। এই জন্য আমাদের সাথীদেরকে বলবো, ভাই আমরা দয়া করে সব ধরনের মানুষের জবাব দেওয়া থেকে নিজেদেরকে হেফাজত করি। আমাদের মাওলানা মুশাররফ সাহেব রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতটা হাতির মতো। হাতি যেমন সামনের দিকে চলতে থাকে, পিছনে অনেকে কুকুরে ঘেউ ঘেউ করে, কেউ যদি ঢিল মারে সে সেদিকে তাকায় না, সে সোজা চলতেই থাকে, চলতে চলতে সে মঞ্জিলে মাকসুদে পৌঁছে যায়। আর যদি সে উত্তর দিত তাহলে সে আগাতে পারতো না। তাই আমাদের মেহনতের কোনো উত্তর নাই, জবাব নাই। আমাদের মেহনত হলো মেহনত করতে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, বড়দের বাতলানো তরতিব অনুযায়ী আমরা কোরবানি করতে থাকি। আল্লাহ তাআলা আমার নিজের জাতের ফায়দা হবে, মেহনতও আগে বাড়বে। সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজকে বাতিলের দুনিয়াতে সয়লাভ, এই বাতিল থেকে মানুষকে কে বাঁচাবে? এটার জন্য একমাত্র মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত। আমাদের এখন এই আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাই বোন আছে, পাড়া প্রতিবেশী, সবাই তো দিনের উপরে নাই। তাদেরকে দিন থেকে বাঁচানো আমার কাজ। যে আমাকে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের বুঝ দিয়েছে, 4 মাস সময় লাগাবার তৌফিক দিয়েছে। এখন আমার ভিতরে আর কিছু হোক আর না হোক, আমি এতটুকু বুঝি যে হক আর বাতিল কোনটা, আমার কি করতে হবে, কোনটা গুনার কাজ আর কোনটা নেকির কাজ। এবং এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আমার মা আমার বোন বেপর্দায় চললে আমি সহ সবাই জাহান্নামে যাব। অতএব এই আমার আত্মীয় স্বজন আছে, আমার আপন লোক আছে যারা আল্লাহর হুকুম এখনও পায় নাই, যারা এখনও আল্লাহ পাকের রাস্তায় সময় লাগে নাই, দিনের উপরে ওঠায় নাই, তাদেরকে কে বাঁচাইবে? তাদেরকে বাঁচাবার জন্য আমরা যারা তাবলীগের সাথে আছি, আমাদেরই দায়িত্ব। এই জন্য ভাই সকলের কাছে অনুরোধ করব, কে কি বলে, কে কি কমেন্টস করে, কে নেটে কি ছড়ায়, ওগুলোর দিকে না তাকিয়ে আমি আমার আখিরাতকে সামনে রেখে আমি কোরবানি করতে থাকি। আমার কোরবানির দ্বারাই আল্লাহ তাআলা আমাদের মেহনতকে সহি তরতিবে উঠাবে এবং আমাদের যত হালত আছে সমস্ত হালতের আর মোকাবেলার জন্য আমার মেহনতই যথেষ্ট হবে। এই জন্য সকল ধরনের অপপ্রচার থেকে সবাইকে বাঁচার জন্য অনুরোধ করছি এবং আমি আবারও সবার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমরা চেষ্টা করব সবাই অনলাইন থেকে, নেট থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য, মুর্শিদারি মেহনতে জোড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি যার বিরুদ্ধে, আমি কেউর বিরুদ্ধে কথা বলতে চাই নাই, শুধু একটা কথাই বলবো যে আমাদের আমিরের বিরুদ্ধে যাতে ভুল তথ্য ছড়াইলে ওটার ব্যাপারে আমরা যারা নিজামুদ্দিন অনুসারীর সাথে আমরা তাদেরকেও বিভ্রান্ত না হই। কে কী বোঝে, কী কী করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যারা নিজামুদ্দিন অনুসারী, আমরা যাতে এই সমস্ত ভুল তথ্য বা এই সমস্ত কথার দ্বারা আমরা কেউ কোনো রকমের মনে বদগুমানিও না আসে, এটাই আমার আজকের মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।